সকালে গ্রেপ্তার করেছিল পুলিশ, দুপুরে কোর্টে হাজির করতেই বিকেলেই জামিন পেয়ে গেলেন অভিযুক্ত। জমি বিবাদের জেরে টাটা মোটরস শোরুমে হামলা চালানোর অভিযোগের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল ভোরের আলো থানার পুলিশ। দুপুরে তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়, তবে ধৃত ব্যক্তি জামিনে মুক্ত হয়ে যান বিকেলবেলাতেই। আর এই ঘটনাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টাটা শোরুমের মালিক কর্তৃপক্ষ। It is a mockery of a system. There is no law and order. ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে, আর যে কে ধরেছে ওকেও রিমান্ড চাইনি, সব বেলেবল সেকশন দিয়েছে। আবার ওর তো আরও সাহস বাড়বে, আরও বেশি করবে। রাজগঞ্জের বন্ধুনগরে জমি বিবাদকে কেন্দ্র করে টাটা মোটরস শোরুম সার্ভিস সেন্টারে গাড়ি ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। রাজগঞ্জের সীতাগুড়ির ওই ব্যক্তির নাম ছিল সাহিরুল হক। জানা গিয়েছে, বন্ধুনগরে টাটা মোটরস কমার্শিয়াল গাড়ির বিক্রয় এবং সার্ভিস সেন্টারে ওই ব্যক্তি হামলা চালিয়েছিল এবং এই ঘটনা ঘটে জমি বিবাদকে কেন্দ্র করে। উভয় পক্ষই জমিটি নিজেদের বলে দাবি করেছে। সেদিন ওই ঘটনা নিয়েই চাঞ্চল্য তৈরি হয় এবং সার্ভিস সেন্টারে গাড়ি ভাঙচুরের পাশাপাশি সার্ভিস সেন্টারের গেটে তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ভোরের আলো থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি বিবাদের ঘটনা নিয়ে অভিযোগের ভিত্তিতে আজ একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতকে জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়। এই ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছিল। তবে বিকেলবেলায় অভিযুক্ত ছাড়া পেয়ে যান। এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন টাটা শোরুমের মালিক কর্তৃপক্ষ। কি বলেছেন শুনে নেওয়া যাক। ভিডিও ফুটেজ আছে, আর সিন্ডিকেট মানে কি অর্গানাইজ ক্রাইম একজন তো আর করেনি, বাদ বাকি জন ফ্রিলি ঘুরছে এখানে, তাকে কাউকে ধরা হয়নি। আর যে কে ধরেছে ওকেও রিমান্ড চাইনি, সব বেলেবল সেকশন দিয়েছে। আবার ওর তো আরও সাহস বাড়বে, আরও বেশি করবে। এখনো তো আতঙ্ক কাটেনি। কোথায় থেকে ভয় থাকলে তো কাটবে। আমি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে দরখাস্ত করব, ডিএম সাহেবকে জানাবো, আর হাইকোর্টে একটা রিট আর ডিফেমেশন স্যুট ফাইল করব। প্রচণ্ড শীতের রাতে একই জায়গায় পরপর 4টি দোকানে চুরি। গভীর রাতে এই চুরির ঘটনা ঘটল রাজগঞ্জের পানিকড়ি মোড়ে। ঠান্ডাগুলো সব নিয়ে গেছে, আর সিগারেট মোটামুটি খালি প্যাকেট ছিল একটা করে রেখে সব সিগারেট নিয়ে গেছে। সকালবেলা এসে দেখি পিন কাইটে একদম পুরো লুটে নিয়ে চলে গেছে। ফ্রিজ খুলে নিয়ে গেল খাবার, ক্যাশ বাক্স খুলে নিয়ে গেল টাকা পয়সা। পরপর 4টি দোকানে তালা ভেঙে নয়তো টিন কেটে চুরির ঘটনা, তাও আবার রেকর্ড ভাঙা শীতের রাতে। বুধবার সকালে এসে হতভম্ব দোকানিরা। রাজগঞ্জের পানিকড়ি মোড়ে ঘটল এই ঘটনা। জানা গিয়েছে, সকালে দোকান খুলতে এসে দোকানদাররা দেখতে পান একের পর এক দোকানের তালা ভাঙা, টিন কাটা রয়েছে। পাশাপাশি মুদিখানা দোকান, চা বিস্কুটের দোকান এবং লটারির দোকানে চুরি হয়েছে বলে জানা গিয়েছে। দোকানদারদের দাবি, তারা প্রত্যেকেই গরিব, খেটে খাওয়া মানুষ। দোকানগুলিতে বিশেষ কোনো দামি সামগ্রী না থাকলেও রোজকার মতো জমানো টাকাই খোয়া গিয়েছে। পানিকড়ি মোড় এলাকায় লাগাতার চুরি হয়ে যাচ্ছে বলে খবর। একই জায়গায় একই রাতে 4টি দোকানে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। সকালবেলা এসে দেখে টিন কাটে আছে, চোর ঢুকছে, চোর ঢুকে সব কিছু চুরি টুরি করে নিয়ে চলে গেছে।